স্যারেরা সবাই আছেন, মঞ্চেও আছেন, সামনেও আছেন। আমরা ছোটবেলায় আন্টি বলতাম, এখন তো শুনি যে ম্যাডাম বলতে হয়। দিদিমণিরা আছেন, সকলকে আমার প্রণাম। আমার সিনিয়র যারা আছে এবং আমার ব্যাচমেট, আমি শুনলাম যে 97 মাধ্যমিক ব্যাচে সবচেয়ে বেশি পার্টিসিপেশন, সেই জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আমাদের ব্যাচ। আমি খুব বেশি কথা বলবো না, তবে দুটো মজার জিনিস বলি। এখানে লেখা আছে, এটা আমি এক্সপেক্টই করিনি, আবির চট্টোপাধ্যায় 1997 ফিল্ম অ্যাক্টর। আর এখানে বারবার বলা হচ্ছে প্রখ্যাত অভিনেতা, একদমই তা নয়। আমি এখানে এই লবণরথ বিদ্যাপীঠের ছাত্র, এটাই সব থেকে বড় পরিচয়। এবং একটু মজা করেই বলি, স্যার যখন বলছিলেন ওই চুল কাটার ব্যাপারটা, আমার সঙ্গে আমার টিমের দুজন এসছে, ওরা মোটামুটি সবসময় থাকে আমার সঙ্গে। তো ওদেরকে আমি বলছিলাম, সামনে অজয় স্যারও বসে আছেন, ভৈরব স্যারও আছেন, আমি বললাম হাতের নখগুলো কাটা আছে তো? হঠাৎ হঠাৎ সারপ্রাইজ ভিজিট হতো আমাদের, যে হাতের নখ কাটা আছে কিনা। অনেকে আমরা চেষ্টা করতাম, করে হতো না, সে অনেক কিছুই হয়েছে। তবে সেই সবকিছুরই প্রয়োজন ছিল। এখানেই স্টেজ বাঁধা হতো, সেখানেই শিক্ষার্থী উৎসব হতো, সেখান থেকেই আমার বলতে পারি ছোট থেকে হয়তো বাড়িতে বাবা মা কাকু তাদের কাছে শিখেছি, কিন্তু নিজে বন্ধুদের সাথে একটা প্রোডাকশন করা, সেটা নাটক হোক বা শিক্ষার্থী উৎসবের অন্য যে অনুষ্ঠানগুলো হতো, সে তাৎক্ষণিক ছবি আঁকা হোক, আবৃত্তি হোক, ইভেন আমাদের স্কুলের রুমগুলো সাজানো হোক, এই যে একসাথে নিজেরা করেছি, সেই শেখাগুলো এখন কাজে আসে। এবং এই যে ডিসিপ্লিনের ব্যাপারটা, সব থেকে যেটা ভালো লাগলো, এখানে বসে স্যার যখন বলছিলেন, সত্যি কথা বলছি, একটু লজ্জা নিয়েই বলছি, অনেকদিন পরে একটা পুরো বক্তব্য শুনলাম সম্পূর্ণটা ভালো বাংলায়। আমরা এই স্কুলেরই স্টুডেন্ট, আমিও যখন বাইরে বলতে যাই, আমি দেখি বেশিরভাগ সময় বাংলার জায়গায় জগাখুচির ইংরেজি চলে আসে। এটা আমার লজ্জার বিষয়। চেষ্টা করি এখনো যতটা পারি বাংলায় বলতে। এই স্কুল থেকে আমার আর একটা সম্পর্ক, সেটা হচ্ছে স্কুলের জার্নি 1980 সালে শুরু, আমাদের 97 ব্যাচ, আমরা ওই 80 সালেই সব জন্ম, তো আমাদের ওই কানেক্টটা আরো বেশি বোধহয় সেই কারণে স্ট্রং। পড়াশোনা কি কি হয়েছে না হয়েছে সেই নিয়ে খুব বেশি কথা বলছি না, তবে বাকি যে সেটা স্কুল ক্রিকেট খেলা হোক, স্কুলের ফুটবল খেলা হোক, আমাদের ব্যাচে বাকি কোথায় গেল, সবাই ছিল সব করে বাইরে, না বাকিগুলো কোথায়? না না, বাইরেও আছে, গার্ডরেল ফার্ডরেল ওখানে আছে, আমি দেখেছি। হ্যাঁ, না আমি কেন বলছি, ওই যে আমাদের ফুটবল টিমের সমস্ত চ্যাম্পিয়নরা ওই বাইরে দাঁড়িয়েছিল, ওই যে এসছে, ওই যে জয়ন্ত দেবজিৎ সব ওখান থেকে এসছে, ওই জন্য শান্তনু। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে ফুটবল খেলা হোক, ক্রিকেট হোক, শিক্ষার্থী উৎসব হোক, পুরোটাই এখন যত বয়স বাড়ছে তত বুঝতে পারি যে ওই ট্রেনিং গুলো কতটা দরকার ছিল আমাদের প্রত্যেকের। আজকে হয়তো আমরা এখন বলি যে এখন স্কুলের ব্যাগ খুব ভারী হয়ে গেছে, আমাদের সময় আমাদের আগের জেনারেশনের থেকে হয়তো স্কুলের ব্যাগ ভারী ছিল, কিন্তু সেই ভারীর মধ্যে দিয়েও আমাদের স্যারেরা, আমাদের দিদিমণিরা যেভাবে আমাদের শিখিয়েছেন, তখন কখনো কখনো বকা খেয়েছি, শাস্তিও পেয়েছি, সবই পেয়েছি, কিন্তু সেই শিক্ষা কতটা কাজে লেগেছে সেটা আমি ব্যক্তিগতভাবে প্রতি মুহূর্তে টের পাই। আর একটা জিনিস বলাও খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে আমার মনে আছে যখন কোভিডের সময় আমি হিন্দিতে একটা কাজ করতে গেছিলাম, তখন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগলো, কি অভিজ্ঞতা। আমি একটা কথা ওখানে গিয়ে কাজ করার পরে বুঝেছিলাম যে আমি যাচ্ছি না কাজ করতে, আমি যখন একটা অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তখন আমার ইন্ডাস্ট্রিকেও আমি রিপ্রেজেন্ট করি, প্রতিনিধিত্ব করি। মানে আমার ইন্ডাস্ট্রি তারা কিভাবে কাজ করে, তাদের কি ডিসিপ্লিন, তারা কতটা মন দিয়ে কাজ করে, ঠিক তেমনি আমি কোথায় কি কি করছি তার কিন্তু অনেকটাই সেখানে অনেকে সেটাও দেখেন। আমি কিন্তু আমার স্কুলকেও রিপ্রেজেন্ট করি, আমার কলেজকেও রিপ্রেজেন্ট করি, কাজেই এখানকার স্যারেরা দিদিমণিরা কি কি শিখিয়েছেন সেটারও প্রতিনিধিত্ব আমার আছে। তো কাজেই দায়িত্ব এগুলো থাকেই, চেষ্টা করি সেই দায়িত্বগুলো পালন করার যতটা পারবো। আর খুব বেশি স্কুলে ফেরত না আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে একটা মন খারাপও থাকে। কারণ এই যেরকম সত্যজিৎ রায় যখন ছোট ছিল আমি লিখেছিলেন, যখন তিনি স্কুলে ফেরত গেছিলেন, স্কুল বিল্ডিংটা, স্কুলের রুমটা, স্কুলের বেঞ্চগুলো খুব ছোট লাগছিল, তখন ওনার মনে ছিল কি করে আমি যখন স্কুলে পড়তাম তখন দেখলে এত বড় বড় লাগতো। পরে ওনার